মোজার ওপর মাসার জন্য শর্ত প্রথম কি, যে আপনি উজু অবস্থায় মোজা পড়েছেন, মানে উজু করে নিয়েছেন। ধরুন উদাহরণস্বরূপ মাগরিবের সময় আপনি উজু করলেন, তখন আপনি মোজা পরে নিয়েছেন। তো উজু অবস্থাতে আপনি মোজা পড়েছেন, তারপরে আপনার উজু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয়বার যখন উজু করবেন এশার সময়, দ্বিতীয়বার যখন আপনি উজু করবেন এশার সময়, তখন মাসাহ করবেন। মাসাহ করার পদ্ধতি কি? মাসাহ করার হ্যাঁ জি, এক হাতে না দু হাতে? কোন একটা পা দু হাত দিয়ে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার মনে আছে। যাক, এটাই বুঝিয়েছিলাম, এটাই আমরা ভুল করি। অনেকে আমরা কি করি, মোজার উপর মাসাহ করার সহি পদ্ধতি জানি না। ওই জন্যই অনেকে দেখবেন এই এক পায়ের মানে পানি নিল, পানি নেওয়ার পরে এই দুই হাত দিয়ে একটা পা, তারপর আবার পানি নিল, আবার। মোজার ওপর মাসাহ করার শুদ্ধ এবং সহি পদ্ধতি হচ্ছে আপনার ভিজে ভিজে হাতগুলো, ভিজে ভিজে আঙ্গুল, এগুলো ফাঁক ফাঁক করে রাখবেন। ডান হাত ডান পায়ের উপর, এই যে আঙুলগুলোর কাছ থেকে, আর বাম হাত বাম পায়ের উপর, এখান থেকে আপনি উপর দিয়ে উঠে নেবেন, বাস হয়ে গেল। নিচের দিকেও আপনাকে নিতে হবে না, একবার নিচের দিকেও আপনাকে করতে হবে না, সাইডেও করতে হবে না, কোথাও করার দরকার নেই। আপনি কি করবেন, ধরেন মাথার কান মাসাহ করার পর এবার মোজার ওপর মাসাহ করবেন। হাত আপনি ভিজালেন, আঙুলগুলো ফাঁক ফাঁক করলেন, আঙুলগুলো ফাঁক ফাঁক করে ডান হাত ডান পায়ের উপর, বাম হাত বাম পায়ের উপর, এখানে একদম শুরু থেকে নিয়ে ওপর দিয়ে উঠিয়ে নিলেন, যথেষ্ট।